বিরতির পর আবারও আপনাদের স্বাগত। রাজ্যের বিভিন্ন জায়গাতে চুরির ঘটনায় ব্যতিব্যস্ত সাধারণ মানুষ। বাদারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর কালীবাড়িতে চুরির ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। গতকাল রাতে কে বা কারা বাদারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর কালীবাড়িতে হানা দিয়েছে এবং চোরের দল মায়ের স্বর্ণালংকার সহ 4টি প্রণামী বাক্স ভেঙে প্রচুর টাকা নিয়ে গেছে বলে জানিয়েছেন পুরোহিত। প্রায় সময় পাশের বটগাছের নিচে কিছু যুবক সেখানে বাজে আসর বসায় এমন অভিযোগও তিনি করেছেন। পুলিশকে বারবার জানানো হয়েছে এই বিষয়গুলোকে কেন্দ্র করে, কিন্তু পুলিশ কখনো কোনো ভূমিকা নেয়নি এমন অভিযোগও কিন্তু উঠে এসেছে পুরোহিতের কাছ থেকে। এর আগেও একবার চুরির ঘটনা ঘটেছিল এই কালীবাড়িতে, কিন্তু আজ আবারও পুনরায় চুরির ঘটনা ঘটলো, যেখানে দেবতার সেখানে যে স্বর্ণালংকার রয়েছে সেই স্বর্ণালংকার থেকে শুরু করে প্রণামী বাক্স ভেঙে প্রচুর টাকা সেখান থেকে নিয়ে গেছে চোরের দল। গোটা ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ গোটা রাজ্য জুড়ে কিন্তু ব্যতিব্যস্ত হয়ে রয়েছেন এবং তারা জানাচ্ছেন যে বাড়িঘর তো বটেই, তার পাশাপাশি দোকানপাট এমনকি দেবালয়গুলো পর্যন্ত বাদ যাচ্ছে না চোরেদের উপদ্রব থেকে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনবো। আমাদের এটার নাম হচ্ছে শ্রীনগর কালীবাড়ি স্টেডিয়াম, রিং রোড, মিলন চক্র, মধ্য বাজারঘাট। তো এখন দীপাবলির প্রস্তুতি চলছে পুরোদমে। তো কালকে রাত্রে কোন সময় হয়েছে তো বলতে পারি না, সোনার জিনিস, মার জিভা, পায়ের নুপুর, এগুলা 4টা প্রণামী বাস্ক, মোটামুটি 1.5 থেকে 2 লাখ টাকার একটা চুরি করেছে। বা যে চাঁদাগুলো উঠছে এটা সব এখানেই ছিল। তো সকালবেলা আসার পরে দেখলাম, তো পুলিশ কল করলো, পুলিশ আসলো। পুলিশ আসার পরে বললো যে আপনার কালকে রাতে তারা 3টার সময়, 3টা থেকে 4টার সময় তারা এদিকে গেছে। পুলিশ করে গেলো যে তারার কাজ তারা করবো, আপনারা কাজ করেন। সব দেখে থেকে নিয়ে গেল। এই আর কি নিয়ে গেছে, মায়ের জিব্বা, স্বর্ণের, মায়ের রূপুর, মায়ের গলার, এগুলো সব নিয়ে গেছে। আর প্রণামী বাস্কগুলো ভাঙছে, ভাঙে প্রণামীগুলো নিয়ে গেছে। না, তোর প্রতি সন্দেহ হয়েছে না। তো বটগাছের নিচে একটা আড্ডা হয় প্রত্যেকদিন রাত্রেবেলা, পুলিশে কল করা হয়েছে, অনেকদিন পুলিশ আসে, কিন্তু রাতে 10টা পরেই আড্ডাগুলো জমে। কমিটির কেউ থাকেন না বা বয়োজ্যেষ্ঠরা কেউ থাকেন না, যে যার ঘরে জায়গা। তো ওই পরেই যদি এরকম কিছু হয়ে থাকে। আমি এই মন্দিরের পুরোহিত, আমার নাম সিদ্ধিপঙ্কর ভট্টাচার্য। আপনারা শুনলেন সেই পুরোহিত, সেই কালী মন্দিরের পুরোহিত কি জানিয়েছেন এবং স্বাভাবিকভাবেই সকালবেলা এসে তিনি দেখতে পান যে মায়ের মন্দির পুরো উলটপালট হয়ে রয়েছে, মায়ের স্বর্ণালংকার গায়েব হয়ে গেছে এবং তার পাশাপাশি প্রণামী বাক্স ভেঙেও যা টাকা পয়সা ছিল সবকিছুই কিন্তু হাফিস করে দিয়েছে চোরের দল। স্বাভাবিকভাবেই সামনে রয়েছে দীপাবলি এবং কালী পুজো এবং এই বিষয়টাকে কেন্দ্র করে প্রস্তুতি কিন্তু চূড়ান্ত রয়েছে শ্রীনগর কালীবাড়ি। তার এই মুহূর্তেই এই ঘটনা স্বাভাবিকভাবেই মেনে নিতে পারছেন না এলাকার সাধারণ জনগণ। গোটা বিষয়টাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এবং তার পাশাপাশি তারা অবশ্যই চাইছেন এলাকাবাসী যাতে চোরেদের দ্রুত পাকড়াও করে পুলিশ আধিকারিক। এখন দেখার বিষয় পুলিশ কি ব্যবস্থা নেয় এবং আদৌ সেই চুরি যাওয়া টাকা এবং স্বর্ণালংকার উদ্ধার করতে পারে কিনা পুলিশ। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।